আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। একটু জোরে ইশারে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা আমাকে ভয় করো আর তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। বলি সুবহানাল্লাহ। সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে। কাদের সঙ্গে বাবু? সত্যবাদী, মিথ্যাবাদীদের সঙ্গে নয়। সত্যবাদীদের সঙ্গে থাকলেও আপনি আমি যদি একটা মিথ্যা কথা বলেও থাকি, তাও আস্তে আস্তে তাদের সোহবতে থাকার কারণে আমরাও সত্যবাদী হয়ে যাব। বলি সুবহানাল্লাহ। চলো, যে কথা বলতেছিলাম, এই মজলিসে আমি আপনি এসেছি, আল্লাহ পাক আমাদেরকে কোরআন থেকে ওয়াজ করার জন্য বলেছেন। আমার ভাইয়েরা, আমি কোরআন থেকে তাফসীর শুরু করেছি, এখনো মূল প্রেক্ষাপটে যাই নাই। যে কথা আমরা বলতেছিলাম, আসুন সেই মদিনাওয়ালার নামে একটু দরুদ শরীফ পড়েই আমরা মূল তাফসীরে যাব। একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে নেব বারবার। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে নেব বারবার। যদি যেতে नहीं পাই সোনার ওই মদিনায়, যদি যেতে नहीं পাই সোনার ওই মদিনায়, স্বপ্নে দিও দেখা ওগো রাসূলুল্লাহ, সুরমা করে নেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে নেব বারবার। বলি সুবহানাল্লাহ। কি বলেন, খারাপ লাগতেছে নাকি? খারাপ লাগতেছে? আমিনা মায়ের কোলে নয়নের তারা, ভালোবেসে খোদা দিলেন 30 পারা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা মায়ের কোলের নয়নের তারা, ভালোবেসে খোদা দিলেন 30 পারা। তাহার এত যে সম্মান, নামটি তার আল কুরআন। তাহার এত যে সম্মান, নামটি তার আল কুরআন। পড়িলে একবার নেকি হাজারো হাজার। জোরে বলেন না, জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার তেলাওয়াত করলে হাজার হাজার নেকি হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহার এত যে সম্মান, নামটি তার আল কুরআন। তাহার এত যে সম্মান, নামটি তার আল কুরআন। পড়িলে একবার নেকি হাজারো হাজার, সুরমা করে নেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে নেব বারবার। যদি যেতে नहीं পাই সোনার ওই মদিনায়, যদি যেতে नहीं পাই সোনার ওই মদিনায়, স্বপ্নে দিও দেখা ওগো রাসূলুল্লাহ, সুরমা করে নেব বারবার। আল্লাহুম্মা মদিনার মাটি দেখো নূরের মাটি, গেলে আশেকের হয় ঈমান খাঁটি। জোরে বলেন না সুবহানাল্লাহ।
আমার লেখা গজল বাবা, খারাপ লাগতেছে আপনাদের? আমার তৈরি করা বাজান। মদিনার মাটি দেখো নূরের মাটি, গেলে আশিকের হয় ঈমান খাঁটি। তাই তো আসি আজ আশায় কবে যাব মদিনায়, তাই তো আসি আজ আশায় কবে যাব মদিনায়। ডেকে নাও একবার ও গো রাসূলুল্লাহ, সুরমা করে নেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে নেব বারবার। যদি যেতে नहीं পাই সোনার ওই মদিনায়, যদি যেতে नहीं পাই সোনার ওই মদিনায়। স্বপ্নে দিও দেখা ও গো রাসূলুল্লাহ, সুরমা করে নেব বারবার। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا। চলুন এগিয়ে যাই। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এবার জান অসুবিধা হয়, বসুন। তাফসীরুল কোরআন মাহফিলে বসেন, আপনি বসবেন। প্রত্যেকটা অক্ষরে আমি যেভাবে তেলাওয়াত করছি, এই তেলাওয়াতের মাধ্যমে আপনি প্রতিটা শব্দের বিনিময়ে 10টা নেকি পেয়ে যাচ্ছেন। বলি সুবহানাল্লাহ। এমন কোন পৃথিবীর পুস্তক নাই, বই নাই যে পুস্তকটা শুনলে সওয়াব হবে, নেকি হবে, একমাত্র কোরআন ছাড়া। বলি সুবহানাল্লাহ। আপনি শুনলে সওয়াব পাবেন। আপনি তেলাওয়াত করতে পারেন না, তাই কি হয়েছে? আপনি বসুন, আপনি এখানে বসুন, আপনি শুনবেন। এই হুজুর আলেম সাহেব তেলাওয়াত করে যেমন 10টি করে হরফে হরফে নেকি পাবেন, আপনিও কম পাবেন না। আমার রব কত বড় দয়ালু। আল্লাহ বলেন আর রহমান, আমি হলাম রহমান। বলি সুবহানাল্লাহ। তিনি রহমান, তিনি রহমান বলেই তিনি সকলের উপরে দয়া করেন। এজন্যই আমরা সূরা ফাতিহার ভিতরে আল্লাহর প্রশংসা করার পরপরই আমরা পড়ি আর রহমানির রহিম। আয় আল্লাহ, তোমার প্রশংসা করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের, যিনি হলেন তামাম বিশ্ব জাহানের লালন কর্তা, পালন কর্তা। আল্লাহ পাক খুশি হয়ে জিজ্ঞাসা করে বান্দারে, আমাকে তুমি প্রশংসা করলে আমি খুব খুশি হয়ে গেছি, আমার কুদরতি অন্তর খুশি হয়ে গেছে, এরপরে কি আমার নামে আর তুমি কিছু বলবে? আমরা সঙ্গে সঙ্গে পড়ি আর রহমানির রহিম। আল্লাহ তুমি হলেন রহমানুর রহিম। বলি সুবহানাল্লাহ। তিনি হলেন রহমান। এই দুনিয়ার সমস্ত বান্দাদের জন্য তিনি রহমান। এজন্যই আমার রবকে যে মানে, তাকেও যে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ান পান করান। আমার রবকে যে অস্বীকার করে, এমনকি আমার রবের সঙ্গে যে দুশ্মনী করে, শিরিক করে, আল্লাহ পাক তাকেও কিন্তু খাওয়ান পান করান। ঠিক কিনা? ঠিক না বাবু? যে আল্লাহকে মানে তাকেও আল্লাহ পাক খাওয়ান, যে আল্লাহকে মানে না তাকেও আল্লাহ পাক খাওয়ান। এজন্যই তিনি হলেন রহমান, সকলের উপরে সমানভাবে দয়া করে যাচ্ছেন পৃথিবীতে। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, বরং আমরা দেখতে পাই যারা আল্লাহকে মানে তাদের দিলের ভিতরে অনেক দুঃখ কষ্ট থাকে, তাদের রিজিকের কষ্ট হয়, অনেক দুঃখ থাকে। কিন্তু যে ব্যক্তি আল্লাহকে মানে না, আল্লাহর আইন মানে না, আল্লাহকে অস্বীকার করে আর তার সঙ্গে শিরিক করে, এই ব্যক্তি কিন্তু দুনিয়ায় অনেক সুখে থাকে, ভালো থাকে। ঠিক কিনা? ঠিক না? কত তারা সুখে থাকে, ভালো থাকে। আমার ভাইয়েরা, এই হলেন আল্লাহ পাক বলেন আমি হলাম রহমান। এই রহমান শব্দটা দুনিয়ায় আল্লাহ পাক ব্যবহার করে যাচ্ছেন, কিন্তু কিয়ামতের ময়দানে কিন্তু এই রহমান শব্দটা আর থাকবে না। কেবলমাত্র শুধুমাত্র তিনি কিয়ামতের ময়দানে
রহিম শব্দটা তিনি ব্যবহার করবেন মুমিনদের জন্য, যারা নাকি আল্লাহওয়ালা মানুষ ছিলেন, পৃথিবীতে আল্লাহকে যারা মেনে নিয়েছেন তাদের জন্য তিনি রহমানুর রহিম শব্দ ব্যবহার করবেন। বলি সুবহানাল্লাহ। সেদিন তাদেরকে ক্ষমা করা হবে, কিন্তু এই রহমান শব্দ সেদিন আর ওদিন ব্যবহার করা হবে না। এখন এই রহমান শব্দটা তাম পৃথিবীর মানুষের জন্য কাজ করছেন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনের ভিতরে সব কথা বলে দিয়েছি, তোমরা এই কোরআনে কারীমকে মানবে। এই কোরআনে কারীমের মধ্যে রাজনীতি আছে, এই কোরআনের মধ্যে পররাষ্ট্র নীতি আছে, এই কোরআনের ভিতরে বিজ্ঞান আছে, এই কোরআনের ভিতরে সমাজনীতি আছে, এই কোরআনের ভিতরে পারিবারিক নীতি আছে। বলি সুবহানাল্লাহ। সব কিছু আছে এই কোরআনের ভিতরে। এটা কোনো গতানুগতিক ভাবে কোনো ধর্মীয় কিতাব মনে করেন না, শুধু ধর্মের কথা আলোচনা আছে আর কিছু নাই, এরকম কিছু না। এটা গীতা না, এটা বাইবেল নয়, এটা ত্রিপিটক নয়, এটা উপনিষদ নয়। এটা হলো ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সন্নিবেশিত করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা ওয়া তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিতাব নাজিল করেছি। কে কিতাব নাজিল করেছেন? আল্লাহ পাক। কে নাজিল করেছেন? আল্লাহ পাক। আল্লাহ বলেন, আমি কিতাব নাজিল করেছি জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে। কার কাছে নাজিল করা হয়েছে? কার কাছে? কার কাছে? আমার আপনার রাসূলের কাছে। কোরআন শরীফ বলছে, ওয়া নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ পাক বলেন, আমি এটাকে নাজিল করেছি ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে। জিবরিল ফেরেশতার একটি নাম হলো রুহুল আমিন ফেরেশতা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি নাজিল করেছি। এই কোরআন হলো আমাদের রুহের খাবার। কোরআন কিসের খাবার বাবু? রুহের খাবার। রুহ, এই যে রুহ কাজ করছে। আমার মুর্শিদ বলেন, বাবা এই ডান স্তনের 2 আঙ্গুল নিচে হচ্ছে রুহের মাকাম। এই রুহ আল্লাহ পাকের হুকুম। এটা এই রুহটা চলে যাবে, এই বডির কি আর কোনো দাম থাকবে? জোরে বলেন, থাকবে? থাকবে? কোনো দাম থাকবে না। একটা কভার, এই কভার পড়ে থাকবে, কিচ্ছু হবে না, এতে কোনো কাজ নাই আর। এজন্যই আল্লাহ বলেন, হে মাটির তৈরি মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে বানিয়েছি। কি দিয়ে বানিয়েছেন? মাটি দিয়ে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে পানির নির্যাস থেকে তৈরি করেছি, নাপাক পানির নির্যাস থেকে তৈরি করেছি। সূরা আলাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে, জমিন থেকে, মাটি থেকে সৃষ্টি করেছেন। বলি সুবহানাল্লাহ। মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। মাটির নির্যাস এবং পানির নির্যাস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, কিভাবে আমাকে তোমরা অস্বীকার করো? কুনতুম আমওয়াতান, তুমি ছিলে নিষ্প্রাণ, তোমার কোনো অস্তিত্ব ছিল না। কি বলেন, আমাদের কোনো অস্তিত্ব ছিল? কোনো অস্তিত্ব ছিল আমাদের? কোনো অস্তিত্ব ছিল না। তুমি কি একবার চিন্তা করো না? তুমি কি একবার ভাবো না
হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের কি সেই কথা মনে পড়ে না যে যখন সে তো কোনো বিষয় বস্তু হিসাবে পরিণত ছিল না, কিছুই তোমার ছিল না, আমার আপনার কিছুই ছিল না, কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ বলেন, আমি বিনা অস্তিত্বে তোমাকে সুন্দর করে সুগঠিত করলাম। সুগঠিত করে আমি কি করলাম? মায়ের পেটের ভিতরে তোমার ওই মাটির নির্যাস এবং ওই সেই পানির নির্যাস, নাপাক পানিকে আমি রব্বুল আলামিন জমাট রক্তে পরিণত করলাম। জমাট রক্ত পরিণত করে তারপরে আমি রব্বুল আলামিন কি করলাম? ফাকাসাউনাল ইজামা লাহামা। আমি আল্লাহ রব্বুল আলামিন কত বড় রহমান, একবার তাকায় দেখো। আমি কত বড় রহমান, একবার তাকায় দেখো। যে আমি সূরা তেলাওয়াত করেছি আর রহমান, তিনি হলেন রহমান। আল্লাহ পাক বলেন, আমি কত বড় রহমান, একবার তাকায় দেখো। যে আমি রব্বুল আলামিন তোমাকে ওই জমাট রক্তটাকে সুন্দর করে মাংসে পিণ্ডে পরিণত করলাম, গোশতের আকারে তৈরি করলাম। তারপরে ওটার উপরে ওটাকে দিয়ে আমি আল্লাহ পাক হাড্ডি বানালাম। হাড্ডি বানায়া সুন্দর করে একটা স্ট্রাকচার, একটা বডি তোমার মায়ের পেটের ভিতরে সুগঠিত করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুগঠিত আল্লাহ পাক করে দিলেন। এরপরে মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 120 দিন পরে এই রূহ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। এবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওই মায়ের পেটের ভিতরে তুমি 9 মাস 10 দিন তুমি অবস্থান করছো। আমি রব্বুল আলামিন, দুনিয়ার কোন বিজ্ঞান, দুনিয়ার কোন ডক্টর ওই তোমার মায়ের পেটের ভিতরে তোমার খাবার সরবরাহ করে নাই। আমি রব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতরে, উদরের ভিতরে তোমার খাবার সরবরাহ করেছি। বলি সুবহানাল্লাহ। আমি হলাম রহমান। আল্লাহ পাক কি রহমান? আল্লাহ পাক কি রহমান? আমাকেও যিনি করেছেন একজন মুশরিক, যে আল্লাহকে মানে না, তাকেও এরকম ভাবে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলেন, এলহাম, আমি হলাম রহমান। তাকাই দেখো আমি কত বড় রহমান। আমার ভাইয়েরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, ফাযালাহুস সাওজাইনিল যাকারা ওয়াল উনসা। এরপরে স্ট্রাকচার তৈরি করে ওটাকে আমি পুরুষ পুত্র সন্তান অথবা কন্যা সন্তানে পরিণত করে দিলাম। বলি সুবহানাল্লাহ। এরপরে কি করলাম? সুম্মা নুখরিজুকুম তাফসীলা। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সুন্দর স্ট্রাকচার বডিকে, ওই পুত্র সন্তানকে অথবা কন্যা সন্তানকে আস্তে করে মায়ের উদর থেকে বাহির করে পৃথিবীতে নিয়ে আসলাম। আমার ভাইয়েরা, রহমান শব্দের যদি ব্যাখ্যা করি 2 ঘন্টা কেন 3 ঘন্টা 4 ঘন্টাও শেষ করা যাবে না। তিনি হলেন রহমান। কত বড় রহমান আল্লাহ বলেন, একটা বার তাকায়া দেখো। এজন্য আমার নবী বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নিজেকে চিনেছে, তোমার নিজের দিকে তুমি একবার তাকায়া দেখো কত বড় রহমান তিনি। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি নিজেকে চিনেছে সে আমার রবকে খুঁজে পেয়েছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, দেখো তোমার এই বডিটাকে কি সুন্দর করে বানিয়ে আমি আল্লাহ পাক পৃথিবীতে নিয়ে এসেছি। এরপরে এই মাটি দিয়ে বানানো হলো, আমার আপনার বডিকে মাটি দিয়ে বানিয়ে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে নিয়ে আসে সুন্দরভাবে বড় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমার মায়ের মাধ্যমে আমি রব্বুল আলামিন তোমাকে বড় করে তুললাম। এরপরে তোমার মায়ের স্তনের দুধের ব্যবস্থা করে দিলাম। যে দুধ তুমি পান করে করে 2-2.5 বছর তুমি পান করেছো। এরপরে কত বড় রহমান দেখো, আস্তে আস্তে তোমার মায়ের পেট থেকে যে তুমি এসে দুধ পান করছো, এরপরে তোমার শক্ত খাবার খেতে হবে। আল্লাহ বলেন, দেখো আমি কত বড় রহমান। এই শক্ত খাবার খাবার জন্য তোমার মুখে দাঁতের প্রয়োজন। কোনদিন কি বলেছিলাম নাকি আল্লাহ আমার দাঁত দিতে হবে, আর নাই আমি ভাত চিবিয়ে রুটি চিবিয়ে খেতে পারবো না? বলছিলাম নাকি আমার আল্লাহকে? বলছিলেন বাবা? কেউ বলছিলেন নাকি? কেউ বলে নাই। দেখেন এই সুন্দর গোশতই মুখের ভিতরে হালকা নরম নরম গোশত ফুড়ে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি কায়দায় আল্লাহ বলেন, আমি তোমার সুন্দর করে দন্ত মোবারক দাঁত আমি রব্বুল আলামিন দিয়ে দিলাম। বলি সুবহানাল্লাহ।
দাঁতের রংটা সাদা করে দিলাম। কি করে দিলেন? সাদা করে দিলেন। আল্লাহ বলে আমি অন্য কালার করে দিলে দিতে পারতাম, কিন্তু না, ওই কালার দিলে মুখের ভিতরে তুমি যখন দাঁতটা বাহির করবে কালারটা করলে মানাবে না। কি বলেন, মানাবে? কালাবে? দেখছেন না যারা পান খায়, পান কি যখন দাঁত বাড়ি করে হাসে দেখেন না কিরকম বিশ্রী দেখায়? দেখায় কিনা বাবা? বাবা খারাপ দেখায় না? খারাপ লাগে কিন্তু না, আল্লাহ পাক বলছেন দেখো আমি সাদা করে দিলাম। সুন্দর যখন তুমি মৃদু মিষ্টি হাসি মারো, তোমার হাসিটা দেখে মানুষেরা খুশি হয়ে যায়। আল্লাহ পাক বলেন এই দাঁতকে তোমার খাবার চিবানোর জন্য এবং আমার বান্দাদের সঙ্গে সুন্দর কথা বলার জন্য আমি রব্বুল আলামিন তোমার দাঁতের ব্যবস্থা করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হে মানুষ আমি কত বড় রহমান, তুমি একবার তাকায়া দেখো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পাক বলছেন তোমার নিজের দিকে তাকাও, তোমার নিজের দিকে তুমি তাকালেই আমাকেই তুমি চিনতে পারবে। বলি সুবহানাল্লাহ। তোমার নিজের দিকে তাকাও, তাকিয়ে দেখো, তোমার শরীরটার দিকে তাকিয়ে দাও, কি সুন্দর করে বানালাম। আল্লাহ বলেন এই মাটি দিয়ে তোমাকে বানালাম, এজন্যই তোমার খাবার আমি রব্বুল আলামিন মাটি থেকেই উদ্গত করে দিলাম। বলি সুবহানাল্লাহ। আমাদের খাবারগুলো সব কোথা থেকে আসছে? মাটি থেকে না? কি বলেন? মাটি থেকে তো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকায়া দেখাই জমিনের দিকে, এই জমিন থেকে তোমার খাবার আমি বার করে দিচ্ছি এবং এই জমিনে যাতে উর্বর শক্তি নষ্ট না হয়ে যায় এজন্য আমি আসমানটাকে ছাদ বানিয়ে আবার ওই আসমান থেকে তোমাদের জন্য রিজিক পরিবেশন করছি। এখানে রিজিক শব্দের অর্থ ব্যবহার করা হয়েছে বারুই বা বৃষ্টি বা পানি। বলি সুবহানাল্লাহ। আসমানের পানি যদি আল্লাহ পাক না দিতেন এই ফসল কিন্তু এত সুন্দর হতো? জোরে বলেন হতো না। আসমানের পানি প্রয়োজন। এখন যে এই আমাদের এই যে কুয়াশা হচ্ছে, এই কুয়াশাটা তো উপর থেকে আসছে। কি বলেন? আসছে না? এই কুয়াশায় কিন্তু অনেক সবজি ফসল ভালো হয়, হয় কি না? হয় না বাবু? শস্য টস্যগুলো খুব সুন্দর হয় এই কুয়াশাটা। আল্লাহ পাক বলছেন এগুলো আমার তরফ থেকে আসে, আমি হলাম রহমান। তিনি কি? রহমান। মনে রাখবেন আর রহমান আল্লামাল কুরআন। আমি তাফসীর করছি সূরা রহমান থেকে। আমার ভাইরা আল্লাহ বলছেন দেখো এই খাবার মাটি থেকে উদ্গত করলাম। তোমার দেহ যেহেতু মাটির, এজন্য খাবারটা সেট করতে হবে মাটির দেহে মাটির খাবার খেলে কোনো সমস্যা হবে না। সুতরাং মাটি থেকে আল্লাহ পাক বলছেন আমি খাবারের ব্যবস্থা করে দিলাম। অন্যত্র আল্লাহ বলেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন যে সৃষ্টি করলাম হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য জমিন বানালাম, এই জমিনের ভিতরে গৃহপথ তৈরি করে দিলাম, রাস্তা বানিয়ে দিলাম, বিভিন্ন রাস্তা বানিয়ে দিলাম, আঁকাবাঁকা রাস্তা বানিয়ে দিলাম। এমনকি এই জমিন থেকে আবার তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিলাম। আল্লাহ পাক বলছেন দে দেখো, এবং তোমরা এই চিন্তা ভাবনা করো আর মনে করো তোমার রবের কাছে কিন্তু তোমাদের সকলকেই ফিরে যাওয়া লাগবে। বলি সুবহানাল্লাহ। কার কাছে ফিরে যেতে হবে?
আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাক বলছেন তোমার মৃত্যু সম্পর্কে চিন্তার জন্যই করবে, তুমি মৃত্যুর কথা ভাববে। যেমন তুমি মায়ের পেটের ভিতরে মৃত্যু ছিলে, আমি রব্বুল আলামিন জিন্দা করেছিলাম, আবার তোমার কিন্তু পৃথিবীতে মৃত্যুবরণ করানো হবে, এবং সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমি রবের নিকট ফিরে আসা লাগবে। বলি সুবহানাল্লাহ, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। টাইম কত হইছে বাবা? টাইম কত হইছে? ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমায় কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। বলি সুবহানাল্লাহ। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। আকাশের ওই মেঘমালা ছায়া তোমায় করেছে, ছায়া তোমায় দিয়েছে। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে। আকাশের ওই মেঘমালা ছায়া তোমায় দিয়েছে। মিশকে আতর যার গায়ের ওই ঘাম, মিশকে আতর যার গায়ের ওই ঘাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমায় কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আবু বকর ওমর উসমান আলী তোমার দিওয়ানা, আলী তোমার দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না। জোরে বলে না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না? নারে দেখবে। আবু বকর ওমর উসমান আলী তোমার দিওয়ানা, আলী তোমার দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিকে ভোলে না, নবীজিকে ভোলে না। অন্তরে গাথা তাদের নূর নবীর নাম, অন্তরে গাথা তাদের নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আখিরি রাসূল তুমি নবী আকরাম, আখিরি রাসূল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম, হাজারো সালাম। নবী হাজারো সালাম, হাজারো সালাম। নবী হাজারো সালাম, নবী তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।